মমতা বন্দ্যোপাধ্যায় 2006 থেকে 2026 ধর্নার রাজনীতি, রাজনীতির ধর্না। বাংলার রাজনীতিতে অবস্থান, ধর্না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন এক ও একাত্ম হয়ে গিয়েছে। যখনই তিনি বা তার দল বিপদে পড়েছে বা বিপদে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখনই তিনি রাজপথে নেমে এসেছেন, ধর্নায় বসেছেন। আর এই ধর্নার পথেই বারবার বিপদ থেকে উদ্ধার পেয়েছেন অথবা নিজের দাবিকে মান্যতা পাইয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার তিনি উঠেছেন ধর্মতলার ধর্না মঞ্চে। এবারও নিজের দাবি সামনে রেখে ধর্নায় বসলেন। রাজ্য রাজনীতির অলিন্দে তাই জোর গুঞ্জন আবারও ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ধর্নাগুলোর মতো এবারও কি তার জয় হবে? 2006 সালের পর থেকে 2008-9 একাধিকবার নানা দাবিতে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধর্না ছিল 2006 সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণের প্রতিবাদে ধর্মতলার এই মেট্রো চ্যানেলে। সিপিআইএমের জামানায় মমতা তখন লড়াকু বিরোধী নেত্রী। আন্দোলনের জন্য বেশিরভাগ সময় মাঠ ময়দানকে বেছে নিয়েছিলেন তিনি। সে সময় এই মেট্রো চ্যানেলেই ধর্নায় বসে টানা 26 দিনের অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাছোড় আন্দোলনের ফলে প্রবল চাপে পড়তে হয়েছিল বাম সরকারকে। মমতার 26 দিনের অনশন, ধর্না জাতীয় রাজনীতিতেও সাড়া ফেলেছিল। এরপরই টাটা গোষ্ঠী তার প্রস্তাবিত ন্যানো গাড়ি কারখানা সিঙ্গুর ছেড়ে গুজরাট নিয়ে চলে যাওয়ার কথা ঘোষণা করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই তার বড় জয় হিসেবে দেখেছিলেন। তবে নিন্দুকেরা বলেন, রাজ্যের শিল্পায়নের কফিনে সেটাই ছিল শেষ পেরেক। 2019 সালে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযানের প্রতিবাদে গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে ধর্মতলাতেই ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেও ছিল এক আশ্চর্য রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন কলকাতা পুলিশের কমিশনারের হয়ে রাস্তায় বসে ধর্না দিচ্ছেন। অতি বিরল সেই দৃশ্য। আজ সেই রাজীব কুমারই এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রার্থী। 2024 সালে ফেব্রুয়ারি মাসে লোকসভার ভোটের মুখেই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনে ধর্নায় বসেছিলেন। সেবার তার দাবি ছিল, কেন্দ্রীয় সরকারি প্রকল্পে রাজ্যকে টাকা দিচ্ছে না মোদী সরকার। লোকসভা ভোটের মুখে কেন্দ্রের বঞ্চনাকে সফল ন্যারেটিভ বানিয়ে তার ধর্নার রাজনীতি বাজিমাত করেছিল। এবার কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে নিশানা করে ধর্না মঞ্চে উঠেছেন তৃণমূল নেত্রী। তবে ফারাক একটাই, সেদিনের লড়াকু বিরোধী নেত্রী মমতা আজ রাজ্যের প্রধান প্রশাসক তথা মুখ্যমন্ত্রী। সাদামাটা শাড়ি, হাওয়ায় চটি ও বিরোধী নেত্রীর ইমেজ ঠিক যেমন মোহনদাস করমচাঁদ গান্ধী। আর সেই ইমেজকেই বারবার তুলে ধরতে রাজপথকেই বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন ধর্মতলায় মমতা ধর্নায় বসেছেন, তখন বাংলার মানুষের মনে তৈরি হবে ফের এক ইমোশনাল বিভ্রান্তি। বাংলার শাসক আসলে কে, দিদি নাকি দিল্লি? এসআইআরে যে বিপুল পরিমাণ নাম কাটা গিয়েছে বা আরও নাম কাটা যাবে, তাতে দিদির দলের অবস্থা করুণ হবে। কিন্তু চতুর রাজনীতিবিদ দিদি জানেন, যা ভোটার তালিকায় আছে তাদের কিভাবে নিজের দিকে টানতে হয়। তাই ফের ধর্না মঞ্চে তিনি, যেন তিনি পশ্চিমবঙ্গের শাসক নন, সেই লড়াকু বিরোধী নেত্রী। আর বাংলা শাসন করে দিল্লি। এখন দেখার 26-এর ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ধর্নার রাজনীতি কতটা কাজে আসে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।